একদিন এক জঙ্গলে কিছু পাখি খাবারের সন্ধানে যাচ্ছিল। যেতে যেতে তারা দেখতে পায় এক বনে অনেক লাল টকটকে ফল আছে। তা দেখে সব পাখির ইচ্ছে হয় সেই ফল খাওয়ার। কিন্তু সেখানে ছিল এক পাহারাদার। পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে তাদের ফল খাওয়া ছিল অত্যন্ত ঝুঁকির কাজ। তবে তারা পাহারাদারের চোখকে ফাঁকি দিয়ে বেশ কিছু পাকা ফল নিয়ে আসে। বাড়ি ফিরে সেই ফল যখন পাখিরা বাসার অন্য পাখিদের খেতে দেয়, তখন তারাও সেই মিষ্টি ফলের খুব সুনাম করে। এইভাবে এক দুজন করে বনের বাকি পাখিরাও সেই পাকা ফলের কথা জানতে পারে। পাকা ফলের মিষ্টি স্বাদের জন্য বনের অন্যান্য পাখিরা প্রতিদিন আনতে যেত। তবে পাখিদের এই অত্যাচারে পাহারাদার আরো বেশি সজাগ হয়ে যায়। তখন সে মিষ্টি ফল গাছগুলোর উপর বেশি বেশি করে নজরদারি শুরু করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিকাল বেলায় বনের সব পাখিরা বসে নিজেদের সুখ দুঃখের গল্প করছিল। সেই সময় এক টুনি পাখি এসে জানায় তার স্বামী আপেল বন থেকে আপেল আনতে গিয়ে আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। এ কথা শুনে বনের বাকি পাখিরা থেকে কবিরাজের কাছে নিয়ে যায়। আহত পাখিটিকে কবিরাজ কিছু জড়িবুটি দিয়ে সুস্থ করে তোলে। এদিকে পাখিদের রাজা তার প্রজাদের খাবারের জন্য বড় চিন্তিত হয়ে পড়ে। তাই অসুস্থ পাখিটি সুস্থ হয়ে যাবার কিছুদিন পরে রাজা মশাই একদিন সব পাখিকে সভায় ডাকে। শোনো সবাই, ওই মিষ্টি আপেল বাগানের ফল আনতে গিয়ে আমাদের জীবন ঝুঁকির দিকে আমরা ঠেলে দিচ্ছি। এভাবে দিন কাটালে আমাদের পাখিদের বংশ খুব তাড়াতাড়ি শেষ হবে। তাই আমি এক উপায় ভেবেছি। তোমরা যদি সম্মতি দাও তাহলে তা তোমাদের আমি জানাবো। রাজামশাইয়ের কথা শুনে বাকি পাখিরা তখন রাজামশাইয়ের কথায় সম্মতি জানায়। রাজামশাই তখন বলে, বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। তোমরা মিষ্টি আপেল খেয়ে তার মধ্যে থাকা বীজগুলো মাটিতে বসাবে আর প্রতিদিন সেই গাছের যত্ন করবে। তাহলেই দেখতে পারবে সেই গাছ থেকে মিষ্টি ফল হচ্ছে। তোমরা যদি সকলেই এভাবে গাছ লাগাতে পারো তাহলে আমাদের আর কোনো খাবারের অভাব হবে না। নিজেদের খাবার আমরা নিজেরাই জোগাড় করে নিতে পারবো। এতে আমাদের কারো প্রাণ সংশয়েরও ভয় থাকবে না। রাজামশাইয়ের এই কথা শুনে সব পাখিরা বাসায় ফিরে গিয়ে আপেলের মধ্যে থাকা বীজকে মাটিতে বসায় আর প্রতিদিন তারা সেই গাছের যত্ন করে। ধীরে ধীরে সেই ছোট্ট বীজ বিশাল গাছের আকার ধারণ করে আর তাতে অনেক মিষ্টি মিষ্টি ফল ধরে। এর ফলে বনের পাখিদের আর
কোথাও খাবার সংগ্রহ করতে যেতে হয় না। তারা মনের সুখে নিজেদের গাছের ফল খেতে পারে।